হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুড এসআইয়ের শিফট 3 এর পার্ট 2 এর অঙ্কগুলো করব। গত ভিডিওতে আমরা পার্ট অনেক কি করেছিলাম, 25টা প্রশ্ন করেছিলাম। তো আজকে বাকি অঙ্কগুলি করব। তো চলো শুরু করা যাক। এখানে প্রশ্নে বলছে শহরের মোট লোক সংখ্যার 55% হলো পুরুষ। পুরুষ সংখ্যার 25% এবং মহিলা সংখ্যার 20% হলো 21 বছরের নিচে। যদি শহরের মোট জনসংখ্যা বা লোক সংখ্যা 10,000 হয়, তবে 21 বছরের নিচে পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত নির্ণয় করো। তো আমরা কি করব, এখানে আমরা প্রথমে লিখে নেব যে 100% মোট জনসংখ্যা আছে, শহরের মোট জনসংখ্যা হচ্ছে 100%। এবার সেখান থেকে কি বলে দিয়েছে 55% পুরুষ। 55% যদি পুরুষ হয় তাহলে 45% মহিলা। এবার এই 45%, এই 55%-এর কি বলেছে 25%, 55% পুরুষের 25% আবার কি 21 বছরের নিচে। তো আমরা এর 25% অর্থাৎ 1/4 করে দেব। আর এই যে মহিলা তাদের কি 20%, তো 20% মানে 1/5। তো এটা হচ্ছে 21 বছরের নিচে। তো পুরুষদের, এটা পুরুষদের, এখানে লিখে দিই মেল আর এখানে লিখে দিই ফিমেল। তাহলে পুরুষদের 25% এবং মহিলাদের 20% 21 বছরের নিচে, আমরা এটা লিখলাম। এবার এদের অনুপাত নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে যে 10,000 যে সংখ্যাটা দেওয়া আছে ওটার লেখার কোনো প্রয়োজন নেই, তার কারণ আমাদের এখানে নর্মালি রেশিও বের করতে বলছে। তো আমরা এখানে লিখে নেবো ভালো করে 55 1/4 মানে কি 55/4 ইস টু 45/5। তো এখান থেকে 9 তাহলে 36, এই 9টা এখানে এই 4-এর সঙ্গে 9টা গুণ হয়ে যাবে, তাহলে 36, 55 ইস টু 36। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এবারের প্রশ্ন বলছে একটি নল থেকে স্থির হারে 0.03 মিলিলিটার জল প্রতি সেকেন্ডে পড়ে, তবে প্রতিদিন কত লিটার জল পড়ে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্ন করেছে মিলিলিটারে এবং সেকেন্ডে, আর আমাদের দিন প্রতিদিনে এবং লিটারে যাচ্ছে। তো আমরা কি করব, এখানে লিখে নেব প্রথমে 0.03, এইটা প্রত্যেক সেকেন্ডে পড়ে। তো এই প্রত্যেক সেকেন্ডে যদি পড়ে মিনিটে কত পড়বে, তাহলে মিনিটে 60 গুণ করলে মিনিটে পড়বে, আর 60 গুণ করলে কি হবে, মিনিট থেকে 60 গুণ করলে ঘন্টায় পড়বে। আর তাহলে এটা ঘন্টায় পড়ছে, আর কত ঘন্টায়, একদিন হয় 24 ঘন্টায়। তো এটা লিখে দিলাম। এবারে এবারে হচ্ছে যেহেতু এটা মিলিলিটারে পড়ছিল, তো এখান থেকে আমাদের লিটারে আনতে গেলে কি করতে হবে, আমাদের মিলিলিটার থেকে লিটারে আনতে গেলে আমাদের 1000 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো এটা করলে উত্তর বেরিয়ে আসবে। আরেকটা জিনিস, এই যে পয়েন্ট এগুলো তুলে দিয়ে আমরা এখানে 100 গুণ করে দিতে পারি, দুটো সংখ্যার আগে পয়েন্ট, তাই 100 গুণ করলাম। তো এখান থেকে আমরা কি করতে পারি, এই শূন্যগুলো কেটে দিই। কি করতে পারি, 6 গুণ 6 গুণ 6 গুণ 4, 424, তো লিখলাম ইন্টু 3। তো এখান থেকে একটা আমাদের 2 আর 3 বেরোচ্ছে, তো সরি এখানে দুটো 2 বেরোচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করে দিলে 4টে 6 গুণ হবে। তাহলে 6 গুণ 6 গুণ 6 গুণ 6 গুণ 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন কি আসবে, যাই আসুক না কেন সেটা পয়েন্টে আসবে, অনেকগুলো পয়েন্টের পরে আসবে। এবং এখানে দুটো অপশন একই আছে, আমাদের এটা করতে হবে, একটু একটু করে নিই। তাহলে 3টে 6 হচ্ছে 216, 216 সঙ্গে 12 গুণ করতে হবে, 216, 3টে 6 গুণ করলে কি 6 কিউব 216 ইন্টু 6 গুণে 12 গুণ করে দিতে হবে। তাহলে কত হবে, 6 বারং 72-এর 2 হাতে 7, 12 12 আর 7 19, 9 হাতে 1, 12 24, একে 25 এটা আসছে। এবারে 25 92 আসছে। এবার এখান থেকে আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 3টে সংখ্যার আগে পয়েন্ট বসে যাবে, অর্থাৎ আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে মেয়ে এবং ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত হলো 2:3। যদি 10 জন মেয়ে এবং 5 জন ছেলে আরো ভোট দিত তবে অনুপাত হতো 3:4। তবে মোট
ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা। তো এখানে আমরা লিখে নিই ছেলে বাই মেয়ে, মেয়ে বাই ছেলে অর্থাৎ গার্লস বাই বয় কিভাবে দেওয়া আছে, এটা 2/3। যেহেতু এরকম দেওয়া আছে আমরা এখানে এক্স ধরে নিই, এটা তাহলে 2x আর 3x, এগুলো আমরা এক্স গুণ করে নিলাম দুটো রেশিওর সঙ্গে। এবারে কি করবো, এখানে প্রথম মেয়েদের থেকে যদি 10 জন বেশি এবং ছেলেদের যদি 5 জন বেশি ভোট দিত, তো তাদের অনুপাত হয়ে যেত কত, 3/4 এটা। এবার এই 4টা এর সঙ্গে গুণ হবে, তাহলে 4 দুগুণে 8, x প্লাস 4 10 কে 40 সমান 3 3 কে 9x প্লাস 3 5 15। তাহলে এখান থেকে x এর মান কত বেরোবে, 40 থেকে 15 বাদ গেলে 25। তাহলে টোটাল আমাদের কি ছিল, 2 আর 3 5x, অর্থাৎ টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা জানতে যাচ্ছে, তো টোটাল 5x, তাহলে 5x সমান 5 25 125। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর। এবারের প্রশ্নে বলছে একটি পাত্র যখন অর্ধেক ভর্তি হয় তখন 3.6 লিটার ধারণ করে, এটিকে 2/3 অংশ ভর্তি করার জন্য আরো কত লিটার জল বা তরল প্রয়োজন। তো আমরা এক কাজ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্ধেক ভর্তি আছে 3.6, অর্থাৎ অর্ধেক, ওই যে পাত্রটা তার অর্ধেকের যে ক্যাপাসিটি সেটা কত, 3.6। আমরা পয়েন্টকে এখন তুলে দিই, আমরা মনে করি যে 36, অর্ধেকের ক্যাপাসিটি কত, 36। তাহলে অর্ধেক যদি 36 হয় তাহলে ফুল কত, ফুল নিশ্চয়ই, অর্থাৎ পূর্ণ কত, 36 এর ডবল 72, অর্থাৎ পুরো হচ্ছে 72, আর সেটা অর্ধেক ভর্তি হলে 36, আমরা দেখে বুঝতে পারছি। এবারে বলছে এটিকে 2/3 অংশ ভর্তি করার জন্য আরো কত লিটার তরল প্রয়োজন। তো 2/3 অংশ, তো এটা আমরা 2/3 অংশ করব, 2/3 অংশ করব। 3 24 72, 24 দুগুণ 48, তো 48 ভর্তি করতে হবে। তাহলে আমাদের প্রথম ছিল কত, 36, প্রথম ছিল 36, এখন আমরা 48 ভর্তি করতে চাই, তাহলে কত এখান থেকে আমাদের বেশি হচ্ছে, এটা 12। তো 12 আমরা এখানে পয়েন্ট দিয়ে দিই, এবার প্রত্যেকটা মাঝখানে একটা করে, অর্থাৎ 1.2, অপশন সি সঠিক উত্তর। এবারের প্রশ্ন বলছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল আর একটি আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য 96 মিটার এবং প্রস্থ 54 মিটার, তার ক্ষেত্রফলের সমান। বর্গাকার পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য হলো, অর্থাৎ এখানে একটি বর্গাকার পার্ক আছে, এই ধরে নিচ্ছে একটা বর্গাকার পার্ক, এবং একটি এখানে আয়তাকার পার্ক আছে। এবার এর যে লেন্থ এবং ব্রেথ বলে দিয়েছে, সেটা কি বলে দিয়েছে, যে 96 আর 54। তাহলে এর যে ক্ষেত্রফল সেটা এর ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কিভাবে বের করবো এটা কিভাবে বের করবো, অর্থাৎ আমরা এখানে লিখবো এর ক্ষেত্রফল, এ তো আমরা সাইড জানি সব এ করে, একই সাইডে সব করে, তো এর ক্ষেত্রফল মানে কি, a স্কয়ার সমান এর ক্ষেত্রফল মানে কি 96, লেন্থ ইন্টু ব্রেথ, তো 96 ইন্টু 54। তো এখান থেকে আমরা শুধু এর ভ্যালু বের করবো, অর্থাৎ এ সমান কত হবে আমাদের √96। 96 কে আমরা কি লিখতে পারি, 16 ইন্টু 6, আর 54 কে লিখতে পারি কি 9 ইন্টু 6, 54। তো এখান থেকে আমরা একটা 6 বের করে নিতে পারবো, এখানে 6, এখান থেকে একটা 6 বেরিয়ে গেছে, এখান থেকে 9 বের করলে কি 3 পড়ে থাকবে, আর 4 বের করলে কি থাকবে, 16 বের করলে 4 পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 ছক 24, 3 24, 72, অর্থাৎ একটা একটা বাহু 72 করে। এ 72 মানে কি, একটা একটা বাহু বর্গক্ষেত্রের। তাহলে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে একটি সংখ্যার 20% আসল সংখ্যার 1/30 হলে সংখ্যাটি কত। তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটি ছিল x, তো এই x এর 20%, অর্থাৎ 20% মানে কি আমরা 1/5 জানি, তো x এর 20% সমান 1/30। তাহলে এখান থেকে আমরা এটা কাটাকুটি করে দিই, তাহলে 6 হবে, তাহলে x সমান কি হবে 1/6। তাহলে এটা আমাদের অপশন এ সঠিক উত্তর।
এবারের প্রশ্ন বলছে দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা করে পাশাপাশি রেল লাইনে প্রথম ট্রেনটি দৈর্ঘ্য 86 মিটার এবং গতি বেগ 120 কিলোমিটার পার ঘন্টা। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য 64 মিটার এবং গতিবেগ 150 কিলোমিটার পার ঘন্টা। কত সেকেন্ড পরে ট্রেনগুলি নিজেদেরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে? তো এই ধরনের প্রশ্নে আমরা কি করি, দুটো ট্রেনের যে দৈর্ঘ্য সেগুলোকে যোগ করে আমরা দুটো ট্রেনের যে গতিবেগ সেগুলো যোগ করে ভাগ করে দিই, তাহলে উত্তর বেরিয়ে আসে। তো আমরা দুটো ট্রেনের গতিবেগ, প্রথম ট্রেনটির গতিবেগ কত, 86 মিটার এবং পরেরটির গতিবেগ বলছি, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 86 মিটার, পরের ট্রেনটির দৈর্ঘ্য 64 মিটার। আর এদের গতিবেগ, প্রথম ট্রেনটির গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা আর দ্বিতীয় ট্রেনটির গতিবেগ 150 কিলোমিটার পার ঘন্টা। তো আমরা এখানে লিখলাম 150 কিলোমিটার পার ঘন্টা। এবার যেহেতু এটা মিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা আছে, তো আমরা এখান থেকে মিটার পার সেকেন্ডে করে নেবো, অর্থাৎ আমরা 5/18 দিয়ে এটাকে গুণ করে নেব। ব্যাস, এটা করলে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে আসবে। তো আমরা এক কাজ করি, এগুলোকে যোগ করে দিই, তাহলে এটা করলে কথা হচ্ছে 90 আর 60 150, তাহলে 150 বাই এটা যোগ করলে কত হচ্ছে 270 আর 5/18, অর্থাৎ 5 এখানে থাকবে, 18 উপরে উঠে যাবে। তাহলে আমরা কাজ করি, এখান থেকে 18 দিয়ে এটাকে 9 দিয়ে কেটে দিই, 9 2 18 আর 3 9 27, তাহলে এখানে এই 3 3 5 15, অর্থাৎ 150 কেটে গেল, 2 পড়ে থাকছে, তা 2 সেকেন্ডে এটা পার করে ফেলবে, তো 2 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি। এবারে প্রশ্ন বলছে যদি 3টি কুকুরের খাবারের কৌটো থেকে 2টি কুকুরকে একদিন খাওয়ানো যায়, তবে 42টি কৌটো দিয়ে 4 দিনে কতগুলি কুকুরকে খাওয়ানো যাবে? তো এটা তো সিম্পল কোশ্চেন, 3টি কুকুরের খাবারের কৌটো দিয়ে, এটা ওই D1 M1 H1 এর এ দিয়ে হয়ে যাবে, কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। তাহলে এখানে যে 3টি কুকুরের খাবারের কৌটো, এটাকে আমরা কাজ ধরে নেব এবং কুকুরের সংখ্যা এবং দিনের সংখ্যাকে আমরা এমনি সংখ্যা ধরে নেব। তো আমরা এখানে লিখবো যে কুকুরের সংখ্যা, প্রথমে কুকুরের সংখ্যা কত ছিল 2টি এবং দিনের সংখ্যা কত ছিল 1 দিন, আর টোটাল কটা খাবারের কৌটো লাগছিল 3টে নিচে লিখবো, অর্থাৎ নিচে হচ্ছে কাজ, উপরে হচ্ছে লোক সংখ্যা এবং দিন সংখ্যা, এখানে সমান দেব, দিয়ে আমাদের জানতে যাচ্ছে যেটা লিখবো, বলছে 42টি কৌটো দিয়ে, তো 42টি কৌটো দিয়ে মানে 42 আমাদের নিচে লিখতে হবে, আর বলছে 4 দিনে কতগুলি কুকুর খাওয়ানো যাবে। কুকুরের সংখ্যা আমরা জানি না, এখানে কুকুরের সংখ্যা x লিখছি পরেরটার ক্ষেত্রে, এবং দিন কত 4 দিন, ব্যাস এই ফরম্যাট, এখান থেকে x এর ভ্যালু বের করলে আমাদের মিটে যাবে। তো আমরা এখান থেকে কি করবো, এটা কেটে দিয়ে 2 হবে, এখান থেকে 3 14 42, এখান থেকে এটা কাটবো 7 হবে, অর্থাৎ x সমান কি হবে 7, আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তো এরপরের প্রশ্ন বলছে রাহুল একটি বাগান খুঁড়তে 30 মিনিট সময় নেয়, যখন তার বাবার 20 মিনিট সময় লাগে, তারা একসাথে কাজ করলে কত সময় লাগবে? এটা তো মুখে হয়ে যাবে, এখানে আমরা রাহুল লিখে নেবো আর, তো রাহুল 30 মিনিটে করতে পারে কাজটা, আর তার বাবা করতে পারে, ফাদার কত মিনিটে করতে পারে, এটা 20 মিনিটে করতে পারে। তো এদের লসাগু করবো, 20 আর 30 এর লসাগু হচ্ছে 60, তাহলে এখানে 3 20 60, 30 দুগুণ 60, আর এখানে 3 20 60, তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি, এগুলো তো সময় সংখ্যা, এগুলো এফিসিয়েন্সি, তো টোটাল কাজ কোনটা 60কে আমরা টোটাল এফিসিয়েন্সি, অর্থাৎ দুজন মিলে করবে, তো টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো 5 দিয়ে, তাহলে 12 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। এবারে প্রশ্ন বলছে যদি x⁴y সমান 3 হয়, তবে x⁴4y - 25 এর মান কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে x⁴y সমান 3 দেওয়া আছে, আর আমরা যদি এই x⁴y এর সঙ্গে 4 গুণ করে দিই, তাহলে এটার সঙ্গে নিশ্চয়ই 4 গুণ হবে, তাহলে x⁴y এর সঙ্গে আমরা 4 গুণ করে দিলাম, তাহলে x⁴4y হয়ে গেল, তাহলে এটা সমান কত হবে, এর সঙ্গে যদি 4 গুণ করি তো এর সঙ্গে 4 গুণ করবো, অর্থাৎ 3 এর পাওয়ার 4 হয়ে যাবে আমাদের, এখানে 3 এর পাওয়ার 4 হয়ে গেলে কি হবে, 3 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটা হবে 81। তো এই যে 81, এর থেকে আমাদের 25 বিয়োগ করতে বলেছে, তো 81 থেকে 25 বিয়োগ করে দিই, 81 থেকে 25 বিয়োগ করলে কত হবে 56 হবে, অপশন সি সঠিক উত্তর।
আর আমরা এটা যদি না বুঝতে পারি তাহলে আমরা কাজ করতে পারতাম, আমরা এক্সটাকে ধরে নিতে পারতাম 3, এক্স সমান আমরা 3 ধরে নিতে পারতাম, আর ওয়াই সমান আমরা 1 ধরে নিতে পারতাম। এটা করলে হয়ে যেত। তাহলে এক্সটাকে আমরা 3 ধরছি আর ওয়াইটাকে 1 ধরছি, এখানে আমরা ওই ভ্যালু বসিয়ে দিলে হয়ে যাবে। এরপরের প্রশ্ন বলছে, দুজন প্রাপ্তবয়স্ক এবং 3 জন শিশুর একটি প্রদর্শনী দেখার জন্য 2800 টাকা খরচ হলো। যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয়, তবে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য হবে। তো এখানে আমাদের কি পয়েন্ট আছে, একটা বলছে যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক টিকিটের মূল্যের অর্ধেক হয়, প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয়, তো আমরা এখানে লিখে নেব চাইল্ড, আর প্রাপ্তবয়স্ক মানে কি অ্যাডাল্ট, তো চাইল্ড আর অ্যাডাল্ট লিখলাম এখানে। তো চাইল্ডের কি হচ্ছে 1 আর অ্যাডাল্টের হচ্ছে 2, অর্থাৎ অ্যাডাল্টের যদি 2 টাকা হয় চাইল্ডের 1 টাকা, মানে অর্ধেক। এবারে আমাদের কি বলছে যে দুজন প্রাপ্তবয়স্ক লোক, অর্থাৎ এখানে আমরা এক্স ধরে নিই এদের সঙ্গে, তাহলে 2x, আর দুজন প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক কজন, দুজন, প্লাস একটি শিশু অর্থাৎ 1x ইন্টু 1। তো এটা করতে টোটাল খরচ হয়েছে কত, 2800। তো এখান থেকে 2 দুগুণে 4 প্লাস 1 5, তো 5x সমান আমাদের 2800। এটাকে আমরা ভাগ করে দেব। তাহলে এখানে আমরা কোথায় কি করলাম, এখানে আমরা একটা কাজ করেছি, বলছে যে দুজন প্রাপ্তবয়স্ক শিশু ও একজন সরি এটা একজন প্রাপ্তবয়স্ক শিশু না, এটা 3জন শিশু হবে, এখানে 3 লিখতে হবে আমাদের। তাহলে এখানে 3, তাহলে এখানে 4x আর এখানে 3x, তাহলে 7x হবে এটা। তাহলে 7x সমান 2800। তাহলে x সমান কত হবে, x সমান হবে 400 টাকা। x সমান যদি 400 টাকা হয়, আমাদের একটা প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত, 2x, তো 2x সমান কত হবে, 800 টাকা। তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্ন বলছে, একটি 8 লিটারের 90% অ্যাসিড সলিউশনকে 75% অ্যাসিড সলিউশন করতে কত লিটার জল যোগ করতে হবে। তো এখানে আমাদের প্রথমে বলেছে কি 90 লিটার, আর 90% আর 75% এগুলো আমরা একটু বের করে নেব। 90% মানে আমরা কি জানি, 9/10। তো নিচেরটা যদি মিক্সার হয় বা সলিউশন হয়, তাহলে উপরটা কি, উপরটা হবে যে কি অ্যাসিড। তাহলে যদি এই 9 যদি অ্যাসিড হয়, তাহলে 1 নিশ্চয়ই এতে জল আছে, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, 75% এর ক্ষেত্রে কি বলছে, 75% মানে আমরা কি জানি 3/4, 75% কাটাকুটি করলে কোথায় 3/4। তো নিচেরটা হবে আমাদের মিক্সার, আর উপরেরটা কি আমাদের অ্যাসিড। তো এবার আমরা একটু লিখে নেব অ্যাসিড ইজ টু ওয়াটার। এখানে আমরা অ্যাসিড আর মিক্সার পেয়েছি, অ্যাসিড ইজ টু ওয়াটার দেখবো আমরা কি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসিড ইজ টু ওয়াটার, প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের টোটাল অ্যাসিড আছে কত 9, আর ওয়াটার আছে কত 1, 10-এর মধ্যে 9 ওয়াটার আছে আর 1 হচ্ছে, সরি 10-এর মধ্যে 9 হচ্ছে অ্যাসিড আছে আর 1 হচ্ছে ওয়াটার আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, আমরা দেখতে পাচ্ছি যে 3 অ্যাসিড আছে আর 1 এখানে আমাদের ওয়াটার আছে। তো আমাদের তো প্রত্যেক ক্ষেত্রে এখানে আমাদের অ্যাসিড একই থাকার কথা, আমরা তো অ্যাসিডের কোনো পরিবর্তন করছি না, তাই আমরা এখানে 9 ছিল, এটাকে 9 করতে গেলে আমরা 3 দিয়ে গুণ করব। এখানে যদি 3 দিয়ে গুণ করি, তো এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ওয়াটার 1 থেকে 3 হয়ে গেছে, অর্থাৎ 2 বেড়েছে। তো এই 2 বেড়েছে, আর আমাদের টোটাল সলিউশন ছিল কত আগে, 8 লিটার। তো আমরা এখানে 8 লিটার এখানে লিখলাম। এবার 8টা আমাদের টোটাল সলিউশন ছিল, তো টোটাল সলিউশন যেটা ছিল 8 লিটার, এবার এই 8 লিটার আমাদের প্রথমে টোটাল সলিউশন কত পাচ্ছি, আমরা এখানে 10 পাচ্ছি। তো 8কে আমরা 10 দিয়ে ভাগ করবো এবং 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি হচ্ছে, 8 গুণে 16, 16কে 10 দিয়ে ভাগ করলে কি হবে, 1.6 থাকবে। এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে আমাদের প্রশ্ন বলছে যে একজন ব্যক্তির সপ্তাহের মজুরি কত হবে যদি তিনি 3700 টাকা করে প্রতি সপ্তাহে পান, এছাড়া 1 লাখ টাকার বেশি পণ্য বিক্রির উপরে 2% কমিশন পান, যদি তিনি মোট
2,24,000 টাকার পণ্য বিক্রি করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সে মজুরি পায় সপ্তাহে 3,700 টাকা। তো তার এমনি স্যালারি কত? সপ্তাহের স্যালারি কত? সপ্তাহের স্যালারি হচ্ছে 3,700 টাকা। আর সে কি করে বলছে, যদি সে 1 লাখ টাকার উপরে পণ্য বিক্রি করতে পারে তাহলে সে 2% করে কমিশন পায়। তো সে এখানে বলছে 2,40,000 টাকার পণ্য বিক্রি করেছে। তো আমাদের কি করতে হবে, এই যে 2,40,000 টাকার পণ্য বিক্রি করেছে, এর থেকে আমাদের এই যে 1 লাখ টাকা বাদ দিয়ে দিতে হবে। 1 লাখ টাকা যেহেতু সে পায়, 1 লাখ টাকায় 1 লাখ টাকার উপরে বিক্রি করলে কি হয়, সে এটা পায়। তো আমাদের 1 লাখের থেকে বাদ দিয়ে দিতে হবে এবং এইটা যেটা বেরোবে সেটা আমাদের 2% করতে হবে, 2% করতে হবে সেটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা থেকে 1 লাখ বের করে নিলে কত হবে, 1,4 1,40,000 টাকা থাকবে এবং তার 2% করতে হবে, 2/100। তো এগুলো আমরা কেটে দেবো। তাহলে আমরা কি পাবো এখান থেকে, 14 দুগুণ 2800। তো আমাদের এখানে আমরা 2800 পাচ্ছি, আর আগে আমাদের ছিল কত, 3,700। তো আমরা 3,700 সঙ্গে 2800 যোগ করে দেবো। আমি এখানে যোগ করে দিচ্ছি। তাহলে এটা আমাদের কত হবে টোটাল, 005,66500। তো এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে, একটি পেট্রোল পাম্পে 80টি গাড়িকে 35 লিটার করে পেট্রোল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পেট্রোল আছে। সুতরাং পেট্রোল পাম্পটি যদি যতগুলো গাড়িকে 50 লিটার করে পেট্রোল দিতে পারবে তার সংখ্যা হলো। তো আমরা এক কাজ করব, এখানে বলছে যে 80টি গাড়িকে 35 লিটার করে তেল সরবরাহ করার মতো তার কাছে পেট্রোল আছে বা পেট্রোল পাম্পে পেট্রোল আছে। তো আমরা টোটাল পেট্রোল কতটা আছে সেটা দেখে নেব। আমাদের 80 সঙ্গে 35 গুণ করে দিলে আমরা টোটাল পেট্রোল কত আছে সেটা দেখে নিতে পারছি যে এতটা টোটাল পেট্রোল আছে এখানে, টোটাল এর ভলিউম বা এতটা পেট্রোল এখানে আছে এই পেট্রোল পাম্পে। এবারে সে 50 লিটার করে দিতে চায়, অর্থাৎ আমাদের 50 দিয়ে এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 56টা গাড়িকে সে 50 লিটার করে তেল দিতে পারবে। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্ন বলছে, রবির দুটি অঙ্ক পরীক্ষার গড় নম্বর হলো 93। পরের পরীক্ষায় সর্বনিম্ন কত নম্বর পেলে তার গড় নম্বর হবে 95। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে দুটি পরীক্ষায় তার 93 করে হয়েছে গড়। তো আমরা যোগফল কত পাবো, যোগফল পেতে গেলে আমরা গড়ের সঙ্গে পরীক্ষার সংখ্যা অর্থাৎ দুটি সংখ্যা গুণ করে দিলে টোটাল যোগফল পেয়ে যাব। 3 দুগুণে 6 আর 9 দুগুণে 18, 186। আর আমরা কি করব, এখান থেকে বলছে আমাদের 3টি পরীক্ষায় সে 95 করে পেয়েছে, মানে যেহেতু পরের পরীক্ষায় কত পেলে তার গড় 95 হবে, অর্থাৎ গড় পরের পরীক্ষায় কত, 95। কটা পরীক্ষা, মোট 3টি পরীক্ষা, তো 3 এখানে লিখলাম। তো এটা করলে আমাদের দেখতে পাচ্ছি 3 5 15 5 হাতে 1 3 9 27 1 28 এটা হচ্ছে, অর্থাৎ এখান থেকে এটা কত বেড়েছে, এখান থেকে এটা 6 আর কত 15 9 15 হাতে 1 9 আর কত 18 9 18 99 বেড়েছে। এভাবে করা যেতে পারে। আচ্ছা, এটা আমাদের অপশন বি সঠিক উত্তর। আরেকভাবে এটা করা যেতে পারে যে 2 এর জন্য দুটো পরীক্ষা যখন হয়েছিল তখন তার গড় ছিল 93, আর যখন 3টি পরীক্ষা হচ্ছে তখন তার গড় হচ্ছে কত, 95। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কত বাড়ছে, এটা বাড়ছে 2। তো এই 2টা আমরা এই 2 এর সঙ্গে যোগ করব, গুণ করব, এই 2টা 2 এর সঙ্গে গুণ করব, তাহলে কত 4, 4টার সঙ্গে যোগ করে দিলে 95 হবে। কিংবা আমরা এক কাজ করতে পারি, এই 2টা এর সঙ্গে গুণ করব, 3 দুগুণে 6, 6টা এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের 99 হবে, এক্ষেত্রেও 99 হবে, এক্ষেত্রেও 99 হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আমরা করতে পারি এটা। তাহলে এর জন্য আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন, একজন মহিলা তার ওজন 95 কেজি থেকে কমিয়ে 76 কেজি করেছেন, তাহলে শতকরা হ্রাস কত, শতকরা ওজন হ্রাস কত সেটা জিজ্ঞেস করছে। তো আগে কত ছিল, আগে ছিল 95, এখন কত হলো, এখন হলো 76, অর্থাৎ কত এখান থেকে কত কমেছে, কমেছে হচ্ছে 19 কমেছে, ইন্টু 100 করতে হবে।
আগেরটা এবং কতটা কমেছে ইন্টু 100, তাহলে এটা 5 5 20 20%। অপশন সি সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে প্রতিদিন সকালে রাজ 8 কিমি দূরে কাজের জায়গায় 12 কিমি পার ঘন্টা স্থির গতিতে আস্তে আস্তে দৌড়ে যায়। একদিন সকালে তিনি 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে গেলে তার সময় কত বাঁচবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দূরত্ব দেওয়া আছে এবং গতিবেগ দেওয়া আছে। তো দূরত্ব এবং গতিবেগ দেওয়া থাকলে আমরা সেখান থেকে কি বের করতে পারি? সময় বের করতে পারি। তো দূরত্ব আমাদের 8 কিলোমিটার এবং সেটাকে যদি আমরা গতিবেগ অর্থাৎ 12 দিয়ে ভাগ করে দিই তাহলে একটা সময় পাবো, কিন্তু এটা তো ভাগ যাবে না, সেই জন্য আমরা 60 দিয়ে এটাকে গুণ করে দেবো। তাহলে আমাদের মিনিটে উত্তর বেরোবে। এখানটা আমরা কি করবো? 5 5 40 মিনিট। আচ্ছা, পরের ক্ষেত্রে কি বলছে, একদিন সে কি হয় সকালে সাইকেল চালিয়ে যায়, তো সেই 8 কিলোমিটারই সে সাইকেল চালিয়ে গিয়েছে এবং তখন তার গতিবেগ ছিল 20 কিলোমিটার পার ঘন্টা। তো এটাও যেহেতু ভাগ যাবে না, তো আমরা 60 দিয়ে গুণ করে নেবো, অর্থাৎ 3 হবে, এখানে 3 8 24 মিনিট। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কত মিনিট সে বাঁচিয়ে ফেলেছে। সাইকেলে যাওয়ার জন্য সে কত মিনিট বাঁচিয়েছে, এখান থেকে এটা বিয়োগ করলে 16 মিনিট বাঁচিয়ে ফেলেছে। তো 16 মিনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এবারে প্রশ্ন বলছে এ বি সি এবং ডি 4 জন মহিলা 1:4:7:8 অনুপাতে টাকা বিনিয়োগ করেন তাদের ছোট ব্যবসাতে। তাদের লাভের পরিমাণ ভাগ করা হবে তাদের টাকা বিনিয়োগের অনুপাতে। যদি 1 বছর পর সি এর লাভের পরিমাণ হয় 35,000 টাকা, তবে বি এর লাভের পরিমাণ, তাহলে আমাদের এখানে এই যে বি এর লাভের অনুপাত বের করতে বলছে আর সি এর লাভের পরিমাণ দেওয়া আছে। তো যখন কোনো সময় বলা থাকে না, এখানে কি বলেছে যে 1 বছর পরে, অর্থাৎ সময় প্রত্যেকের একই, তো সেক্ষেত্রে এখানে অনুপাত যেটা ইনভেস্টমেন্ট করেছিল তারা যে অনুপাতে, সেই অনুপাতে তাদের প্রফিট হচ্ছে। তাহলে এখানে 1:4:7:8 এই অনুপাতে তাদের ইনভেস্টমেন্ট আছে। তো এটা হচ্ছে এ বি সি ডি, আর তাদের প্রফিটও কি অনুপাতে হবে? একই অনুপাতে হবে, অর্থাৎ 1:4:7:8 অনুপাতে হবে। তো এখানে আমাদের বলে দিচ্ছে যে সি এর লাভের পরিমাণ হয়েছে কত? 35,000 টাকা। তো সি এর লাভের পরিমাণ 35,000 টাকা এখানে লিখলাম। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কত গুণ, এটা 5-6 গুণ, সরি 500 না, 5,000 গুণ। তাহলে যদি 5,000 গুণ হয় তাহলে প্রত্যেকের সঙ্গে 5,000 গুণ থাকবে, তাহলে বি এর পরিমাণ কত হবে? বি এর সঙ্গেও এটা 5,000 গুণ থাকবে, তাহলে এখানে কত হবে? এটা 20,000 হয়ে যাবে, 4 5 20,000 হয়ে যাবে। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত? তো এখানে রমেশ আর সুরেশ আমরা এখানে লিখে নিই, রমেশ একটু সুরেশ। এবার রমেশের বয়স, রমেশ কি সুরেশের চেয়ে 16 বছরের বড়, তো সুরেশকে আমরা ধরে নিই এক্স আর রমেশকে ধরে নিই এক্স প্লাস 16, যেহেতু 16 বছরের বড়। এছাড়া রমেশ 16 বছরের বড়, তো রমেশ এক্স প্লাস 16। তো এবার কি বলছে যে 20 বছর পরে কি হবে? রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। তাহলে এখান থেকে 20 বছর পরে আমরা কি করি যে এক্স প্লাস 16 প্লাস 20, অর্থাৎ এর যে বয়স তার সঙ্গে আমরা 20 যোগ করে দিলাম, তাহলে এটা সমান কি হয়ে যাবে? সুরেশের বর্তমান বয়স, সুরেশের বর্তমান বয়স সমান কত? 4, এক্স, এক্স এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, 4x হয়ে যাবে। এটাই তো বলেছে প্রশ্নে যে আজ থেকে 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বয়সের 4 গুণ হয়ে যাবে। তাহলে রমেশের বয়স কি হচ্ছে? এখন হচ্ছে এটা আছে আর তার সঙ্গে 20 বছর যোগ করলাম, এটা করলে সুরেশের বয়সের 4 গুণ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করলে আমরা এখান থেকে রমেশের বয়স বের করতে পারবো। তো এখান থেকে আমরা এটা এদিকে আনি আর এটা এদিকে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3x সমান 36, x সমান
12, তাহলে এই যদি x সমান 12 হয় তাহলে রমেশের বয়স কত এখন? তাহলে 16 সঙ্গে 12 যোগ করে দিতে হবে, তাহলে এটা কত হবে? 28 বছর এটা রমেশের বয়স, বর্তমান বয়স। তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তো এবারে আমাদের একটা সিম্পলিফিকেশন দিয়েছে 1/68 প্লাস 69 ইন্টু 67/68 মাইনাস 69, এটার মান কত হবে? তো আমরা সিম্পলি এটা করে নেবো 1/68 প্লাস 69 গুণ 67/68 মাইনাস 69। এখান থেকে আমাদের 68 লসাগু হবে, এখানে 1 থাকবে প্লাস এখানে যেটা আছে এটাই থাকবে 69 ইন্টু 67 মাইনাস এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা পুরোটা গুণ হবে। তো আমরা এক কাজ করি, এটা এরকম ভাবে লিখে দিই, বিয়োগ 68 গুণ 69। তো এখান থেকে আমরা 69 বিয়োগ করে নিতে পারি, সরি কমন নিতে পারি। তো আমরা এখানে আরেকবার 68 লিখে নিচ্ছি, আর উপরে 1 প্লাস এখান থেকে 69 কমন নিই, 69 কমন নিলে এখান থেকে 67 আর 68 এখান থেকে, অর্থাৎ 67 থেকে 68 বিয়োগ দিলে মাইনাস 1 থাকে, এটা থাকছে। তাহলে এটা যদি থাকে আমরা এর সঙ্গে এটা কি করব? গুণ করে দেব। তাহলে এর সঙ্গে এটা গুণ করে দিলে কত হবে? এটা হচ্ছে মাইনাস 69 হয়ে যাবে, তার থেকে প্লাস 1 করলে মাইনাস 68 হয়ে যাবে, আর নিচে 68। তো 68 কেটে গেল, তাহলে মাইনাস 1 পড়ে থাকবে, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবার তারপরে বলছে সেম ভাবে আবার একটা সিম্পলিফিকেশন দিয়েছে, আমরা এটা লিখে নিই একবার। রুট 16 কে 16 আর 9 25, তো 25/16 প্লাস 12×2 = 25/2, 25/2। তো এটা দিয়ে রেখেছে। তো এখান থেকে আমরা কি করতে পারি? 4 ব্র্যাকেট এখানে 5/4 প্লাস 25/2। তো এখান থেকে আবার আমরা কি করতে পারি? এটা 4 আমাদের লসাগু, তাহলে এখানে 5 প্লাস 50, তো এটা কেটে গেলে কত হবে? 55 থাকবে পড়ে, 55 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তারপরে বলছে দুটি সংখ্যার যোগফল 8 এবং গুণফল 16, তবে তাদের পূরক সংখ্যার যোগফলের মান হবে। তো দুটি সংখ্যার যোগফল আমরা ধরে নিচ্ছি যে সংখ্যা দুটি এ আর বি। তো এ আর বি অর্থাৎ এ প্লাস বি সমান আমাদের বলে দিয়েছে 8, আর এ ইন্টু বি সমান আমাদের বলে দিয়েছে কত? 16। তাহলে কি বলেছে? তাদের পূরক সংখ্যার যোগফলের মান কত হবে? তো পূরক সংখ্যা অর্থাৎ কি 1/a প্লাস 1/b, অর্থাৎ এটা হচ্ছে এর পূরক সংখ্যা, এর এটা বি এর পূরক সংখ্যা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচেই লসাগু হয়ে যাবে ab, আর উপরে থাকবে কি এটার সঙ্গে ab, তাহলে এখান থেকে বিবি কেটে যাবে, অর্থাৎ a কেটে যাবে, অর্থাৎ b প্লাস a। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে আমাদের, উপরে আমাদের তাহলে a প্লাস b 8 ছিল, আর নিচে হচ্ছে আমাদের a ইন্টু b ছিল 16, তাহলে 1/2 হচ্ছে, এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। কিংবা আমরা এমনি ধরে দেখতে পারতাম যে দুটি সংখ্যার যোগফল 8 এবং দুটি সংখ্যার যোগফল 16, তো সংখ্যা দুটি কি 4 আর 4, তাহলে 4 সংখ্যা দুটি এও 4 বিও 4 বিও 4, তাহলে আমরা 1/4 প্লাস 1/4 করলে কত হবে? 1/2 হবে। এবারের প্রশ্নে বলছে 30টি মার্বেল সহিত একটি পাত্রের ওজন 120 গ্রাম, ওই পাত্রে 15টি মার্বেলের সহিত ওজন 95 গ্রাম, পাত্রের ওজন কত? তোমরা দেখতে পাচ্ছি একবার 30টি মার্বেল দেওয়ার কারণে একটা পাত্রের ওজন হয়েছে 120 গ্রাম, এবং একবার 15টি মার্বেল দেওয়ার কারণে সেই একই একই পাত্রের ওজন হয়েছে 95 গ্রাম। তাহলে পাত্রের ওজন এখান থেকে আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা 120 এর সঙ্গে আমরা কি করব? 30 গুণ করে দেবো, 30টা মার্বেল গুণ করে দেবো, দিলে আমাদের একটা জিনিস পড়ে থাকছে। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, এটা না করে আমরা একটা সহজ উপায় করতে পারি, সেটা হচ্ছে আমরা কি করতে পারি? 30টা মার্বেল এর জন্য জায়গা লাগে কত?
120 বা 120 গ্রাম। 30টা মার্বেলের জন্য ওজন হয় 120 গ্রাম, আর 15টা মার্বেলের জন্য ওজন হয় 90 গ্রাম। আমরা গুণ করে করতে পারতাম, কিন্তু এটা সহজ হবে। তো আমরা যেহেতু এখান থেকে এটা সমান করে নেব, যেহেতু মার্বেলের সংখ্যা সমান করে নিলে এখানে কিছু পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা আমাদের ওজন বেরিয়ে আসবে। তো এখান থেকে আমরা 2 গুণ করে নেব, তাহলে এখানেও 2 গুণ করব, তাহলে 95 দুগুণ কত হবে? 180 হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা কত হচ্ছে, সরি 95 দুগুণ 190, 180 না, 190। তাহলে এটা কত হচ্ছে? 70 গ্রাম হচ্ছে, অর্থাৎ এই 70 গ্রামই ওই পাত্রের ওজন। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে, একদল শিক্ষকের গড় বয়স হলো 35 এবং একদল অধ্যক্ষের গড় বয়স হলো 50। যদি সকল শিক্ষক ও অধ্যক্ষের গড় বয়স 40 হয়, শিক্ষক সংখ্যা ও অধ্যক্ষ সংখ্যা অনুপাত হবে। তো আমরা এক কাজ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একদল শিক্ষক অর্থাৎ কটা শিক্ষক সেটা বলা নেই। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে শিক্ষক, বা আমরা ধরে নিচ্ছি কি টিচার, আর এখানে প্রিন্সিপাল, অধ্যক্ষ প্রিন্সিপাল ধরে নিচ্ছি, টিচার আর প্রিন্সিপাল। তো এদের আমরা ধরে নিচ্ছি কি এ হচ্ছে x সংখ্যক টিচার ছিল, আর প্রিন্সিপাল ছিল y সংখ্যক। এবার এদের যে গড় সেটা আমাদের বলে দিয়েছে যে একদল শিক্ষকের গড় বয়স হচ্ছে 35, আর অধ্যক্ষের গড় বয়স হলো 50, আর টোটালটার গড় বয়স 40 বলেছি, সেটা আমরা পরে দেখছি। তো আমরা কি করব, আমরা এখানে 35 এর সঙ্গে সংখ্যা গুণ করে দেবো, অর্থাৎ 35x, 35 গড়, তার সঙ্গে শিক্ষক সংখ্যা গুণ করে দিলাম, প্লাস 50টা হচ্ছে অধ্যক্ষ, তাদের সঙ্গে সংখ্যা গুণ করে দিলাম, তাহলে 50y বাই এদের টোটাল সংখ্যা কত, x প্লাস y, সমান এখানে আমাদের কত 40 হবে। তো আমরা যদি এটা করি তাহলে কি পাবো, এখান থেকে আমরা x আর y এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 35x প্লাস 50y সমান 40x প্লাস 40y, এটার সঙ্গে গুণ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 5x সমান কত, 10y। তাহলে আমরা এখান থেকে কি পাবো, x, এখান থেকে এটা কেটে দিই, 1:2 পাবো, x বাই y। তাহলে x এর সামনে কি আছে 2, তো x এর মান 2, y এর সামনে কি আছে 1, তো y এর মান 1। তো এটা আমরা পেয়ে যাচ্ছি। তো এর মাধ্যমে আমরা কি পাচ্ছি যে শিক্ষক ও অধ্যক্ষের সংখ্যার অনুপাত কত। তো শিক্ষক আমাদের কি ছিল x, তাহলে 2:1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 2:1। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর। এবারের প্রশ্ন বলছে, 3টি ক্লাস 8-এ একই গণিতের পরীক্ষা হয়েছিল। একটি 25 জনের ক্লাসের গড় মান ছিল 80%, অন্য একটি 22 জনের ক্লাসের গড় মান ছিল 75%, এবং 13 জনের আর একটি ক্লাসের গড় মান ছিল 61%। তাহলে 3টি ক্লাসের সব ছাত্রের গড় মান হলো, এটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে এই যে পার্সেন্ট গুলো এখন ভুলে যাব, যে আমরা ভাববো যে পার্সেন্ট এখানে নেই। তো তাহলে 25 জনের জন্য 80 মান ছিল, তাহলে 25 ইন্টু আমরা 80 করে দেবো। তো 8×25 আমরা কি জানি 200, তো 8×25 200, তার সঙ্গে একটা শূন্য বসবে 2000। আচ্ছা, তারপরে কি বলছে, 22 জনের ক্লাসে গড় মান ছিল 75, তো 22-এর সঙ্গে আমরা 75 গুণ করে দেবো। তো 75 দুগুণ কত হয়, 75 দুগুণ 150, 150-এর সঙ্গে আমরা 11 গুণ করে দেবো, তাহলে 150-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে, 1650, এটা হবে। আর আমাদের 13 জনের ক্লাসের 61, তো 13 জনের ক্লাসে আমরা 61 আমাদের গড় ছিল। তো 13 একে 13, 3 হাতে 1, 17 78 একে 78 একে 79, তো এটা হলো। তো এগুলো সব আমরা যোগ করব, করে এদের টোটাল সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেব। তো সব যোগ করে নিই, 3, 5 আর 4 9, আচ্ছা সরি 9 5 14 4, 9 আর 5 14 4, হাতে 1 1, আর এখানে 27 7 14 4, হাতে 1, তাহলে এখানে কত হবে, এখানে 4 হবে টোটাল। তাহলে 4 4 4 3। আর টোটাল আমাদের সংখ্যা কটা, টোটাল সংখ্যা কটা ছিল, 25, 25 আর এটা কত 47, 47 আর 3 50, 10 60, অর্থাৎ এটাকে আমরা 60 দিয়ে ভাগ করতে হবে, করলে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে আসবে। তো এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তো আমরা 6 দিয়ে ভাগ করি এটাকে, 6 ছক 36, 6 7 42, 6 7 42,
তাহলে এখানে 24 হচ্ছে, তাহলে এখানে 4 ছক 24, 74 পয়েন্ট আরো সামথিং আসবে। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকুন।